রপ্তানি আয় আর আমদানি ব্যয়ের ফারাক কমিয়েও রিজার্ভ বাড়ানো যাচ্ছে না। সার্বিক অর্থনীতির স্বার্থে সমস্যা কাটাতে কার্যকর মুদ্রানীতি প্রণয়ন জরুরি বলে মত দিয়েছেন অর্থনীতিবিদরা। পরামর্শ দিয়েছেন তারল্য সংকট নিরসনের। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। আওয়ামী লীগ আমলের 15 বছরের লুটপাটে নড়বড়ে অবস্থা জাতীয় অর্থনীতির। বৈদেশিক মুদ্রা রিজার্ভ নেমে আসে $15 বিলিয়ন, যার নেতিবাচক প্রভাব পড়েছে আমদানি রপ্তানি সহ ব্যবসা বাণিজ্যে। ডলার সংকটের এই সময়ে কমেছে প্রকৃত রপ্তানি, আমদানি ব্যয়ও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে কিছুটা উপশম হলেও সংকট নিরসনে যথেষ্ট নয়। বাংলাদেশ ব্যাংক বলছে বৈদেশিক মুদ্রার প্রধান ক্ষেত্র রপ্তানি আয়। এ খাতটি সংকুলান করছে বৈদেশিক মুদ্রার 70%। এর বাইরে রেমিটেন্স আয় থেকে আসে 28 আর বৈদেশিক বিনিয়োগে এ হার 2%। পরিসংখ্যান বলছে বছরে রপ্তানি আয়ের গড় $50 বিলিয়ন আর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স 22 বিলিয়ন। এই 72 বিলিয়নের বিপরীতে ব্যয়ের গড় $85 বিলিয়ন। মোটা দাগে ঘাটতি থেকে যাচ্ছে $13 বিলিয়ন। এসব কারণে 4 বছর আগের বৈদেশিক মুদ্রার মজুদ 48 থেকে নেমে ঠেকেছে 20 বিলিয়নে। মাননীয় প্রধান উপদেষ্টা শুধুমাত্র ওই মিটিং করে তিনি কিন্তু আসলে বাংলাদেশের একটা ইমেজ তুলে ধরতে পারবেন এবং তিনি কিন্তু ওই সিদ্ধান্তগুলো নিতে পারবেন, কিন্তু এটা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে এই বিটা এবং বেজার। তো সেই জায়গা থেকে যদি কোনো কাজ না হয় তাহলে তো হবে না। তো সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে একটা বড় রকমের পরিবর্তন এনে এই পুরো দুটো প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে তাহলে সেক্ষেত্রে আমরা বিদেশে অনেক বিনিয়োগ পাবো। 2019-20 অর্থ বছরে আমদানি ব্যয় $5,325 কোটি, বিপরীতে রপ্তানি আয় $3,367 কোটি, ঘাটতির পরিমাণ $1,958 কোটি। পরের অর্থ বছরে ঘাটতি $1,850 কোটি, আর 2021-22 এ ঘাটতির পরিমাণ $3,160 কোটি, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এরপর সরকার আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করলে পরের 2 অর্থ বছরে ঘাটতি কমে দাঁড়ায় $1,730 কোটি। 2023-24 অর্থ বছরে ঘাটতি কিছুটা কমে হয় $1,193 কোটি। সমস্যা উত্তরণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খেলাপি ঋণের লাগাম টানা, রেমিটেন্স প্রবাহ বাড়ানো, অর্থ পাচার রোধ সহ বিদেশি ঋণের চাপ কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আছে বিভিন্ন প্রকল্পে বিদেশি ঋণ নির্ভরতা কমানোর তাগিদ। বিশ্বব্যাংক, IMF, পেটিএমের মতো প্রতিষ্ঠানগুলো সেগুলো যেন নিয়মিতভাবে আসলে বাংলাদেশকে যে সহায়তা দেওয়ার কথা তাদের সেটা যেন দেয়, এবং একই সঙ্গে অন্যান্য যে সমস্ত দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সংস্থাগুলো রয়েছে তাদের কাছ থেকে আমাদের আসলে এই সহায়তাগুলো নিতে হবে। নিলে তখন এই রিজার্ভটা আরেকটুখানি বাড়বে। আর এর পাশাপাশি আমাদের যে এই যে রেমিটেন্স সেটাও আরেকটু কীভাবে বাড়ানো যায় সেটা একটু দেখতে হবে। এক্সপোর্ট বাড়াতে হবে এবং একই সঙ্গে আমাদের যে ফরেন এইড সেটাও একটু কীভাবে বাড়ানো যায় সেটার কথা চিন্তা করতে হবে। মন্দ ঋণের ভয়াবহ প্রবণতা থেকে ব্যাংক রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী সংকট ভয়াবহ রূপ ধারণ করবে বলে সতর্ক করেন তিনি। বিটা এবং বেজার সেখানে আসলে নেতৃত্বের পরিবর্তন দরকার, তার কারণ এই নেতৃত্ব দিয়ে তো হচ্ছে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।